আজকের জুমার খুতবায় আমরা যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ইবাদত কবুলের শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করতাম না, কেন করেছি? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে আমরা কামিয়াব, আমরা সফল। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমরা না করি তাহলে আমরা ব্যর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য হাসিলে আমরা ব্যর্থ। মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য হচ্ছে ইবাদত করা। জীবজন্তু পশু পাখির দুটো তাদের জীবনের লক্ষ্য। তাদের জীবনের লক্ষ্য হচ্ছে দুটো। এক, পেটের ক্ষুধা নিবারণ করা যে কোনো মূল্যে। জীবজন্তু যারা আছে তারা যে কোনো মূল্যে তাদের পেটের চাহিদা, ক্ষুধা এটা তারা নিবারণ করে। একটা ছাগল বাড়িতে আছে, অন্যের একটা ছাগল আপনার বাড়িতে আছে, আপনার ঘরটা খোলা আছে, ঘরের মধ্যে চাউল আছে, ছাগলটা ঢুকেই চাল খেয়ে নিল, নেয় কি নেই না? নেই। এ বুঝে না যে এটা আমার মালিকের নয়, এটা খাওয়া আমার উচিত নয়, এটা বুঝে না। যে কোনো মূল্যে সে সুযোগ পেলেই সে তার ক্ষুধা, পেটের জ্বালা সে মিটাবে। দুই, যৌন চাহিদা, যৌন যে ক্ষুধা, এই ক্ষুধা পশু পাখি যে কোনো মূল্যে মেটাবে। ঠিক একইভাবে যারা ইবাদতবিহীনভাবে জীবনযাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, তাদের জীবনেরও দুটো লক্ষ্য। পশু পাখির মতো, জীবজন্তুর মতো যে যেভাবে হোক, যেখান থেকেই হোক উপার্জন করতে হবে, উপার্জন করে পেটের জ্বালা মেটাতে হবে। হালাল হারাম, সুদ ঘুষ এগুলো বিবেচনা করার প্রয়োজন নেই। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না তাদের এটা লক্ষ্য থাকে, তারা এইভাবেই জীবনযাপন করে। আর দুই, তারাও যৌন চাহিদা মেটায়। কেউ বিবাহের মাধ্যমে, কেউ সমকামিতার মাধ্যমে, কেউ হস্তমৈথুনের মাধ্যমে, কেউ বিভিন্নভাবে অবৈধ সম্পর্কের মাধ্যম দিয়ে এই যৌন চাহিদা পূরণ করে। ইবাদত শব্দটা হচ্ছে আরবি শব্দ। এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। কার দাসত্ব করবেন, কার গোলামি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনি দাসত্ব করবেন, গোলামি করবেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবাদত শব্দটি ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এর অর্থ অনেক বিশাল, ব্যাপক অর্থবোধক, ডিপলি অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন এবং যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় সেই কথা এবং কাজ গোপন ও প্রকাশ্যে করাই হচ্ছে ইবাদত। আপনি বুঝতে পারলেন? ইবাদতের সংজ্ঞা শুনেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পছন্দ করেন এবং যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায় এমন কথা এবং কাজ গোপন এবং প্রকাশ্যে আপনি করবেন, এটা হচ্ছে ইবাদত। বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব প্রকাশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, এটা প্রকাশ করা, এটা মেনে নেওয়া, এটা স্বীকার করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন তা গ্রহণ ও বর্জনের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, এটাই হচ্ছে ইবাদত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন, সালাত কায়েম করো, আপনি সালাত আদায় করছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। সিয়াম পালন করো, আপনি সিয়াম পালন করছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করছেন মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন আপনি সেগুলো করছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন, তোমরা সুদ খাবে না,
জেনা করবে না, ব্যভিচার করবে না, ঘুষ খাবে না, এই যে যত না বলেছে, যতগুলো নিষেধ করেছেন, সমস্ত কিছু আপনি বর্জন করছেন, ছেড়ে দিচ্ছেন, ত্যাগ করছেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করছেন। এই ইবাদত আপনি ইবাদত করলেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এর কোনো নিশ্চয়তা নেই। আপনি যদি এটা মনে করেন যে আপনি সালাত আদায় করছেন, রমাজান মাসে সিয়াম পালন করছেন, কোরআন তেলাওয়াত করছেন, দান সাদাকা করছেন, এই যে করছেন ইবাদত, এই ইবাদত করলেই যে গ্রহণযোগ্য করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই চিন্তাভাবনা আপনার সঠিক নয়। বরং ইবাদত কবুলের কিছু শর্ত রয়েছে, যদি আপনি সেই শর্তগুলো অনুসরণ না করেন তাহলে যতই আপনি ইবাদত করেন আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। একজন ব্যক্তি জোহরের সময়, জোহরের ওয়াক্তে মসজিদে প্রবেশ করলো, আজান হয়ে গেছে, জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করলো, তারপরে ফরজ সালাত 4 রাকাত আদায় করলো, তারপরে ফরজ সালাতের পরে আবার 4 রাকাত সালাত আদায় করলো। কয় রাকাত সালাত আদায় করলো? 12 রাকাত। কিন্তু এই যে ব্যক্তি 12 রাকাত সালাত আদায় করলো, অজু করেনি, তার সালাত হবে? তার সালাত হবে? হবে না। কেন? সালাত কবুলের একটি শর্ত হচ্ছে অজু করা। সে রুকু করেছে, সুন্দরভাবে রুকু করেছে, সিজদা করেছে, মনোযোগ সহকারে সিজদা করেছে, খুশু খুজুর সঙ্গে সিজদা করেছে, তারপরে তাকবীরে তাহরিমা বলেছে, একদম খুব সুন্দরভাবে তার তিব সহকারে কেরাত করেছে, সুন্দরভাবে সালাত আদায় করেছে, কিন্তু এই ব্যক্তি অজু করেনি, এই ব্যক্তির সালাত হবে? হবে না। কেন? সালাত কবুলের একটি শর্ত হচ্ছে অজু। অজু না হলে সালাত কবুল হবে না। ঠিক একইভাবে একজন ব্যক্তি সকাল 10টার সময় এসে মসজিদে এসে জোহরের সালাত আদায় করলো, জোহরের সালাত হবে? হবে না। কেন? ওয়াক্ত হয়নি। সালাত কবুলের একটি শর্ত হচ্ছে ওয়াক্ত হওয়া। ঠিক একইভাবে আপনি যে ইবাদত করছেন, এই ইবাদত করলেই যে কবুল হবে এর কোনো নিশ্চয়তা নেই। ইবাদত কবুলের কিছু শর্ত রয়েছে, যদি আপনি সেই শর্তগুলোকে অনুসরণ না করেন, অনুসরণ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, তাহলে এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণযোগ্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, যে এক শ্রেণীর ইবাদত গুজার ব্যক্তি রয়েছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে যাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন। কাদেরকে বলেন তো? ইবাদতকারীদেরকে। তার মানে জানতে হবে, এখান থেকে বুঝতে হবে যে ইবাদত করলেই ইবাদত কিন্তু কবুল হয় না। ইবাদত কবুলের কিছু শর্ত রয়েছে। তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত কবুলের শর্ত। নাম্বার 1, ঈমান। ঈমান হচ্ছে ইবাদত কবুলের 1 নম্বর শর্ত। একটি শর্ত, আপনার যদি ঈমান না থাকে, আপনি যদি আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসতে পারেন, তাহলে পরে ইবাদত যতই করেন না কেন, যতই ভালো কাজ করেন না কেন, মানুষের উপকার করেন না কেন, এই ইবাদত বা এই ভালো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। ইবাদত কবুলের একটি শর্ত হচ্ছে ঈমান আনা। ঈমান শব্দের আবেদনিক অর্থ কি? স্বীকৃতি দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, এটা মেনে নেওয়া, এটা স্বীকার করা, এটাই হচ্ছে ঈমান। ঈমানের কয়টি রুকন বলেন তো? 6টি ঈমানের রুকন আছে। ইসলামের কয়টি রুকন? ইসলামের 5টি রুকন। সহিহ বুখারী হাদিস নম্বর 50, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 2, সহিহ মুসলিম হাদিস নম্বর 8। এটাকে বলা হয় হাদিসে জিবরিল। মানে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে দিন শিক্ষা দিতে এসেছিলেন সাহাবীদেরকে কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে। হাদিসটি অনেক লম্বা, শুধুমাত্র ঈমানের বিষয়টা বোঝানোর জন্য হাদিসটি উল্লেখ করছি। এই হাদিসে এই জিবরিল আলাইহিস সালাম প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইসলাম কি? ইসলামের রুকন কয়টি? ইসলামের রুকন কি? ইসলামের রুকন হচ্ছে 5টি। 1, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলা নেই, মাবুদ নেই। নাম্বার 2, সালাত কায়েম করা। নাম্বার 3, যাকাত দেওয়া। নাম্বার 4, সামর্থ্য থাকলে হজ করা। নাম্বার 5, রমাজান মাসে সিয়াম পালন করা। এই 5টি হচ্ছে ইসলামের রুকন, ইসলামের স্তম্ভ। তারপরে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ঈমান কি? যেটা আমাদের বিষয়ের সঙ্গে রিলেটেড। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক এবং অদ্বিতীয় বলে মেনে নেওয়া। 2, তার কিতাব সমূহের প্রতি বিশ্বাস।
3 ফেরেশতা সমূহের প্রতি বিশ্বাস, 4 নবী এবং রাসূলদের প্রতি বিশ্বাস, 5 আখেরাতের প্রতি পরকালের প্রতি বিশ্বাস, 6 তাকদীরের প্রতি বিশ্বাস। এই যে 6টি রুকন, এটা হচ্ছে ঈমানের রুকন। আপনি যদি ঈমান না নিয়ে আসতে পারেন, আপনার যদি ঈমান না থাকে, তাহলে আপনি যত ইবাদত করেন না কেন এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 450, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, তার জন্য জান্নাতে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণ করবেন। এখন আপনার সঙ্গে আমার কথা, ভারতবর্ষের একজন ধনী ব্যক্তি মুকেশ আম্বানি, নাম শুনেছেন? এর প্রচুর অর্থ আছে, তাই না? কোটি কোটি টাকা, তার টাকার কোনো হিসাব নেই। এই ব্যক্তি যদি ভারতবর্ষে 100টি মসজিদ নির্মাণ করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন? করবেন না। কেন? ঈমান নিয়ে আসেনি। রোনাল্ডো, মেসি, যাদের আইকন আছে, যুবকদের আইকন, তাদের কোটি কোটি টাকা, এখন যদি তারা মসজিদ নির্মাণ করে দেয়, হাজার হাজার মসজিদ যদি তারা পৃথিবীতে নির্মাণ করে দেয়, আর এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জান্নাতে ঘর নির্মাণ করবেন? করবেন না। কেন? তার ঈমান নাই। আপনি মুসলিম, আপনি ঈমান এনেছেন, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণ করবেন, ও করলে পারে। মেসি, রোনাল্ডো, এরকম যারা ধনী ব্যক্তি রয়েছে, অমুসলিম আছে, তারা যদি মসজিদ নির্মাণ করে দেয়, তাহলে জান্নাতে কেন ঘর নির্মাণ করবেন না? কারণ তার ঈমান নাই। মানে ঈমান যদি না থাকে, তাহলে যতই আপনি ভালো কাজ করেন না কেন, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। নাম্বার 2, শর্টে বলবো, নাম্বার 2, শিরিক মুক্ত ঈমান। ঈমান নিয়ে আসতে হবে, কিন্তু ঈমানের মধ্যে কোনো রকম শিরিক থাকবে না। যদি শিরিক থাকে, তাহলে ঈমান কেটে যাবে, ঈমান থাকবে না। শিরিক মুক্ত ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 106, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাসী, মানে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, কিন্তু সাথে সাথে তারা শিরিক করে। মানে এখান থেকে বোঝা গেল যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তার কিছু কর্ম রয়েছে, তার কিছু আমল রয়েছে, সেই আমল শিরিক মিশ্রিত। আর আপনার যদি আমলে, আপনার যদি ঈমানে শিরিক মিশ্রিত থাকে, তাহলে এই ঈমানটা টিকবে না, ঈমানটা কেটে যাবে। আর এই ঈমান অবস্থায় যদি আপনি ইবাদত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন না। আবু জেহেল, উতবা, সাইবা, এরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, মৃত্যুদাতা, জীবনদাতা, এগুলোকে মেনে নিত, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যর ইবাদত করত, মূর্তির ইবাদত করত, এবং এই মূর্তির ইবাদতের মাধ্যমে এদের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল হবে, এটা তারা মনে করত। সেই জন্য তারা ইবাদত করেও এর কোনো ফল পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো উল্লেখ করেছেন, যেমন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কিছুর ইবাদত করে, দেবদেবীর পূজা করে, দেবদেবীর ইবাদত করে, তাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে তোমরা কেন তাদের ইবাদত করছো, তাদের উপাসনা করছো, তখন তারা বলবে আমরা এজন্যই তাদের উপাসনা করছি, এরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যে পৌঁছে দেবে, এদের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল হবে, নৈকট্য হাসিল করা যাবে। আজকে মুসলিমদের মধ্যে একটা শ্রেণীর মাজারে গিয়ে ইবাদত করে কি করে না? মাজারে গিয়ে সিজদা করে কি করে না? সিজদা করে। মাজারে গিয়ে সিজদা করছে, মাজারে গিয়ে সন্তান চাইছে, মাজারে গিয়ে আরোগ্য রোগ থেকে মুক্তির জন্য মাজারে গিয়ে পীর সাহেবের কাছে প্রার্থনা করছে। এই রকম যত মানুষ কর্ম করছে, এগুলো সবই হচ্ছে শিরক। আপনি যদি এরকম কর্ম করেন, তাহলে আপনার ঈমান কেটে যাবে, আপনার ঈমান থাকবে না। আর এই রকম ঈমান যদি আপনার হয়, তাহলে এই ঈমান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইবাদত করেন, এই ইবাদত কবুল হবে না। তাই আপনাকে ঈমান আনতে হবে, এমন ঈমান যেটা হচ্ছে শিরিক মুক্ত ঈমান। আপনার ঈমানে কোনো রকম শিরিক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন একাধিক জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110, হে নবী আপনি বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিকট ওয়াহি করেছেন যে তোমাদের ইলাহ কেবল এক ইলাহ, একজনই তোমাদের প্রতিপালক। কাজেই যেই ব্যক্তি তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের আশা রাখে, সেই যেন তার প্রতিপালকের ইবাদত করে, নেক আমল করে, সৎ আমল করে,
এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে। যদি শরিক করে তাহলে ঈমান কেটে যাবে, ঈমান থাকবে না। তিরমিজি হাদিস নম্বর 3540। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, যতদিন আমাকে ডাকবে এবং আমার নিকট ক্ষমার আশা রাখবে, তোমার অবস্থা যাই হোক না কেন, তুমি যত বড়ই গুনাহ করে থাকো না কেন, তুমি যত বড়ই পাপী হও না কেন, আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আপনি বুঝতে পারছেন? যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিষ্ঠার সাথে আপনার পাপ থেকে তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। হে আদম সন্তান, যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যায়, আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তুমি এত পরিমাণ গুনাহ করেছো যে গুনাহ প্রচুর, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আর তারপর আমার নিকট ক্ষমা চাও, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী সমপরিমাণ গুনাহ নিয়ে মৃত্যুবরণ করো, আমার সঙ্গে সাক্ষাৎ করো, আর যদি এই গোনার মধ্যে শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেবো, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। অতএব আপনাকে ঈমান নিয়ে আসতে হবে, শিরিক মুক্ত ঈমান। এমন ঈমান নিয়ে আসবেন যে ঈমানে কোনো শিরিক থাকবে না, একদম বিশুদ্ধ ঈমান। এবং এই বিশুদ্ধ ঈমান অবস্থায় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কবুল করবেন, নচেত করবেন না। নাম্বার 3, ইখলাস। ইবাদত কবুলের আরও একটি শর্ত হচ্ছে ইখলাস। ইখলাস মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে হবে। আপনি সালাত কেন আদায় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই আপনি সালাত আদায় করবেন, মানুষের ভয়ে নয়, সামাজিক চাপে নয়। আপনি সিয়াম কেন পালন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সিয়ামের বিধান দিয়েছেন, আপনার জন্য সিয়াম ফরজ করেছেন, সেজন্যই আপনি সিয়াম পালন করবেন। সামাজিক চাপে যে সমাজের মানুষ কি বলবে, আমি যদি সিয়াম পালন না করি তাহলে পরে আমার ফিতরা নেবে না, সাদাকাতুল ফিতর নেবে না, এরকম মানসিকতা নিয়ে যদি আপনি সিয়াম পালন করেন, সালাত আদায় করেন, দান সাদাকা করেন, ভালো ভালো নেক কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট ছাড়া মানুষকে খুশি করার জন্য রিয়া যুক্ত যদি আপনি ইবাদত করেন, তাহলে এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ইবাদত কবুলের একটি শর্ত হচ্ছে ইখলাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। প্রত্যেকটা ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রাখতে হবে। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি না রেখে ইবাদত করেন, এই ইবাদত কিন্তু কবুল হবে না। একটা ঘটনা আছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 1905। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে 3 জন ব্যক্তির হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি প্রচুর সম্পদ ছিল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ধন সম্পদ দিয়েছিলেন, ধনী ব্যক্তি। এই ধনী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাজির করবেন। হাজির করে জিজ্ঞেস করবেন, যে তাকে স্মরণ করিয়ে দেবেন যে তোমাকে আমি পৃথিবীতে নিয়ামত দিয়েছিলাম, এই যে নিয়ামত দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কি করেছিলে? তখন সেই নিয়ামতের কথা স্মরণ করবে, করে বলবে, হে আল্লাহ, আমি এই সম্পদ পেয়ে এমন কোনো জায়গা বাদ রাখিনি, মসজিদে বাদ রাখিনি, মসজিদ নির্মাণ করেছি, মাদ্রাসায় বাদ রাখিনি, বড় বড় জালসা হয়েছে, বড় বড় জালসায় আমি গিয়ে লাখ লাখ টাকা দান করেছি, এইভাবে আমি আমার সম্পদ তোমার পথে ব্যয় করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি সম্পদ ব্যয় করেছো ঠিক কথা, এটা ঠিক কথা, তুমি মসজিদ নির্মাণ করে দিয়েছো, বড় বড় জালসায় তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানে তুমি গিয়ে লক্ষ লক্ষ টাকা দান করেছিলে, এ কথাও সত্য, কিন্তু তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য দান করনি, মানুষকে দেখানোর জন্য। যে মানুষ তোমাকে দানশীল বলবে, তোমার প্রচুর টাকা আছে, মানুষ তোমার নাম করবে, গর্ব করবে, সেই গর্ব করার জন্য, অহংকার করার জন্য, মানুষকে দেখানোর জন্য তুমি দান করেছিলে। অতএব ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে একে জাহান্নামে ঢুকিয়ে দাও, তাকে টেনে হিচড়ে জাহান্নামে প্রবেশ করিয়ে দেবেন। 2 নম্বর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাজির করবেন, এ হচ্ছে শহীদ ব্যক্তি, যে শহীদ করে জিহাদের মাঠে গিয়ে শহীদ হয়েছে। এরকম ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে হাজির করবেন। হাজির যখন করবে, করার পর তাকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবে, তাকে অনেক শক্তি দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, এই ক্ষমতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিবেন। যখন সে ক্ষমতার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, তখন তার স্মরণ হবে, তখন বলবে যে তুমি এই নিয়ামত পেয়ে কী করেছিলে? তখন সেই শহীদ ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তোমার পথে জিহাদ করেছি, জিহাদ করতে গিয়ে আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি শহীদ হয়েছো, তুমি জিহাদের মাঠে গিয়েছো, সেখানে যুদ্ধ করেছো এবং শহীদ হয়েছো, এই কথা সত্য, তবে আমাকে খুশি করার জন্য তুমি শহীদ হওনি। তোমাকে বীর বলবে,
অমুকের বেটা শহীদ হয়েছে, এরকম মানুষ প্রশংসা করবে। মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছ, অতএব ফেরেশতাদেরকে নির্দেশ দিবে যে তাকে জাহান্নামে ভরে দাও, তখন তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে ভরে দেবে। নাম্বার 3, ওই ব্যক্তি যে দাওয়াতি কাজ করত, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করত, মানুষকে আল্লাহর পথে আহ্বান করত, এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে হাজির করবে এবং তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সে নিয়ামতের কথা স্মরণ করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি এই নিয়ামত পেয়ে কী করেছিলে? তখন সে বলবে যে আমি মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছিলাম, আমি বক্তৃতার মাধ্যমে মানুষকে আহ্বান করেছিলাম, দাওয়াতি কাজ করেছিলাম, আমি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেছিলাম, সালাত আদায় করিয়েছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ঠিক আছে, তুমি এই কাজ করেছিল, এই কাজগুলো করেছিলে, এগুলো সত্য, কিন্তু আমাকে সন্তুষ্ট করার জন্য দাওয়াতি কাজ করোনি, কোরআন তেলাওয়াত করোনি, তোমাকে বড় কারি বলবে, বড় বক্তা বলবে, সেই জন্য তুমি দাওয়াতি কাজ করেছিলে। অতএব ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে ভরে দাও, তখন ফেরেশতারা তাকে টেনে হিঁচড়ে জাহান্নামে ভরে দেবেন। এবার আপনাকে যে বিষয়টা আমি বোঝাতে চাইলাম যে এই তিনজন ব্যক্তি ভালো কাজ করেছিল না খারাপ কাজ? ভালো কাজ করেছিল, তাই না ভাইজান? একজন শহীদ হয়েছিল, শহীদ ভালো কাজ না খারাপ কাজ? শহীদ হওয়া ভালো কাজ, দান করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ঠিক একইভাবে কোরআন তেলাওয়াত করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ করেছিল, কিন্তু তারা ভালো কাজ করেছিল ঠিক কথা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য করেনি। সেই জন্য ইবাদত কবুলের একটি শর্ত হচ্ছে ইখলাস। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত না করতে পারেন, যতই আপনি ইবাদত করেন না কেন, ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের শর্ত হচ্ছে ইখলাস। নাম্বার 4, সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ মানে সুন্নতি তরিকায় ইবাদত করতে হবে। আপনার ইচ্ছা মতো, আপনার খেয়াল খুশি মতো আপনি ইবাদত করবেন, এই ইবাদত কবুল হবে না। সুন্নত মানে কি? সুন্নত শব্দের আবেদানিক অর্থ হচ্ছে পথ, পদ্ধতি, রীতি। সুন্নতের পারিভাষিক অর্থ কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন এবং যা করার অনুমতি দিয়েছেন, সেটাই হচ্ছে সুন্নত। আপনি ইবাদত করবেন, সালাত আদায় করবেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যতটুকু বলেছেন, যে পদ্ধতিতে বলেছেন, যখন বলেছেন, আপনি যদি সেই ইবাদতটা সেইভাবে এবং সেই সময়ে করতে পারেন, তবে ইবাদত কবুল হবে, নচেত কিন্তু ইবাদত কবুল হবে না। আপনাকে আরও একটা প্রমাণ দিই। সহিহ বুখারী হাদিস নম্বর 5063। 3 জন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য তার স্ত্রীদের নিকট আসলো। স্ত্রীদের নিকট এসে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ইবাদত করতো, তার ইবাদত কেমন ছিল। তখন তার স্ত্রীরা তার ইবাদত সম্পর্কে তাদেরকে জানালো। যখন তারা তার ইবাদত সম্পর্কে জানলো, তখন তাদের মনে হলো যে আল্লাহ রসুলের খুব কম ইবাদত, আর আল্লাহ রসুলের আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন। অতএব আল্লাহ রসুলের এতটুকু ইবাদত করলেই আল্লাহ রসুল মুক্তি পেয়ে যাবেন। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদেরকে এর থেকে বেশি ইবাদত করতে হবে। সেই জন্য 3 জনের এক ব্যক্তি বলল যে আমি সারা রাত সালাত আদায় করব, রাত্রিবেলায় ঘুমাবো না, সালাতকে ছাড়বো না। দ্বিতীয় জন বলল যে আমি প্রতিদিন সিয়াম পালন করব, সিয়ামকে ছাড়বো না। আর 3 নম্বর ব্যক্তি বলল যে আমি বিবাহই করব না, বিবাহ করলে সাংসারিক ঝামেলা আছে, ওই বিবাহে আমি সাংসারিক ঝামেলাতে যাব না, বরং আমি সব সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। এই কথা বলে এই সাহাবীরা চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে আসলেন, তখন তার স্ত্রীরা বিষয়টি জানালো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীদের কাছে গেলেন, অথবা তাদেরকে ডেকে পাঠালেন, দিয়ে তাদেরকে বললেন যে তোমরা কি এই কথা বলেছো? তখন তারা বলল জি হ্যাঁ, আমরা বলেছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শোনো, আমি হচ্ছি সেই ব্যক্তি যে আমি সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, আমি সালাত আদায় করি, আবার রাত্রিবেলায় ঘুমাই, আমি সিয়াম পালন করি, আবার সিয়ামকে ছেড়ে দিই, আমি বিবাহ করেছি, আমার 11 জন স্ত্রী রয়েছে। অতএব যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দিয়ে নিজের ইচ্ছা মতো ইবাদত করবে, ফামান রাগিবা আন সুন্নাতি ফা লাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতের উপেক্ষা করবে, এই ব্যক্তি আমার অন্তর্ভুক্তই নয়, দলভুক্তই নয়। আপনি বুঝতে পারছেন? 3 জন ব্যক্তি ভালো কাজ করতে চেয়েছিল, খারাপ কাজ, ভালো কাজ, কিন্তু তাদের তরিকা, তাদের পদ্ধতি আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী ছিল না, আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী ছিল না। সেই জন্য আপনাকে ইবাদত করতে হবে কার তরিকায়?
মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তরিকায়, যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তরিকায় ইবাদত না করতে পারেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ইবাদত কবুলের 4 নম্বর শর্ত হচ্ছে সুন্নতি তরিকায় ইবাদত। সময় শেষ, সেজন্য শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। নাম্বার 5, বিদাত মুক্ত আমল। আপনি যে আমলটা করবেন, ইবাদতটা করবেন, এটা যেন বিদাত মুক্ত হয়। সুন্নাতের বিপরীত হচ্ছে বিদাত। এই বিদাত মুক্ত যদি ইবাদত হয় তাহলে ইবাদত কবুল করবে, নচেত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করবেন না, কবুল করবেন না। নাম্বার 6, হালাল উপার্জন। সময় যেহেতু শেষ হয়েছে, আমি একটু সময় নিচ্ছি। হালাল উপার্জন, আপনার উপার্জন যদি হালাল না হয়, হারাম পন্থায় যদি উপার্জন হয়, সুদ, ঘুষ, এইভাবে মানুষকে ঠকানো, এইভাবে আপনি যেভাবে হোক হারাম পন্থা যদি হয়, ইসলামী শরীয়তি অনুমোদন ছাড়া অন্যভাবে যদি আপনি উপার্জন করেন এবং সেই উপার্জন করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেন, তাহলে ইবাদত কবুল হবে না। ইবাদত কবুলের একটি শর্ত হচ্ছে হালাল উপার্জন। আর এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 2059, যে এমন একটি সময় আসবে, এমন একটি যুগ আসবে, যেই যুগে মানুষ উপার্জন করবে কিন্তু হালাল পন্থাই করছে না হারাম পন্থাই করছে, হালাল পন্থাই করছে না হারাম পন্থাই করছে, এই কথা বিবেচনা করবেন। এটা দেখবেন না, ভুরুক্ষেপই করবেন। আজকে দেখেন, সুদ কিছু মনেই করে না, ঘুষ কিছু মনেই করে না, ঘুষ ছাড়া অধিকাংশ জায়গায় কাজ হয় না, এরকম মানুষ হালাল উপার্জন। আর আজকে একটা ট্র্যাডিশন আছে যে কোনো মূল্যে আপনাকে উপার্জন করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, জমি জায়গা করতে হবে, সন্তানকে ভালো জায়গায় পড়াতে হবে। সেই জন্য মানুষের চাহিদা এত পরিমাণ বেড়ে গেছে, এই চাহিদা পূরণ করতে গিয়ে হালাল হারাম মানুষ বিবেচনা নাই করে আজকে উপার্জন করছে। আর এই হারাম উপার্জন করে আপনি যদি ইবাদত করেন, ইবাদত কিন্তু কবুল হবে না। অতএব ইবাদত কবুলের অন্যতম একটি শর্ত হচ্ছে হালাল উপার্জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, হে আল্লাহ, আমরা যাতে ইবাদত কবুলের যে শর্ত, এই শর্তগুলো অনুসরণ করে ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ইবাদত কবুলের আমরা কয়টি শর্ত বলেছি একটু স্মরণ করে দিই। 6টি শর্তের কথা বলেছি, মনে রাখবেন, নাহলে কিন্তু আপনি ইবাদত করলে ইবাদত কবুল হবে না। 1 নম্বর কি বলেছি? ঈমান। ঈমান যদি না থাকে, ঈমান যদি না নিয়ে আসে, তাহলে তার ইবাদত কবুল হবে না। 2, শিরিক মুক্ত ঈমান, এমন ঈমান যে ঈমানে শিরিক থাকবে না। নাম্বার 3, ইখলাস, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই আপনাকে ইবাদত করতে হবে। 4, সুন্নতি তরিকা ইবাদত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যতটুকু বলেছেন, যখন বলেছেন, সেইভাবে আপনাকে ইবাদত করতে হবে। নাম্বার 5, বিদাত মুক্ত আমল, এমন কোনো আমল করা যাবে না যেটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়, ইসলামী শরীয়ত অনুমতি দেয়নি, এমন কোনো ইবাদত করা যাবে না, সেটা হচ্ছে বিদাত। নাম্বার 6, হালাল উপার্জন, আপনার উপার্জন যদি হালাল না হয় তাহলে পরে আপনার ইবাদত কবুল হবে না। অতএব আপনাকে হালাল উপার্জন করতে হবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই দুনিয়ার জীবনে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এই ইবাদত যেন তার নির্দেশ অনুযায়ী করতে পারি এবং ইবাদত কবুলের যে শর্ত, সেই শর্তগুলোকে অনুসরণ করে করতে পারি, সেই তৌফিক তুমি আমাদের দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা মানুষ, কম বেশি ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি করেই ফেলি, অতএব আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে সংশোধন করে দাও, আমরা যাতে তোমার ইবাদত করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করো, আর আমাদের মধ্য থেকে যারা ইমানি হালতে বিদায় নিয়েছে, মারা গিয়েছে, তাদের কবরের শাস্তিকে মাফ করো। আল্লাহ